আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে দেখেন এই যে লেখা, এটা হচ্ছে ইগ্গি। ইগ্গি মানে হচ্ছে রিডিং, হ্যাঁ, ইকতা মানে পড়া, ওখান থেকেই রিডিং। তো আসেন আমরা দেখি যে কি কি রিডিং আমরা আজকে পড়ব। এই যে এইটুকু হচ্ছে আপনার, এইটুকু হচ্ছে শূন্যস্থান। তো শূন্যস্থানের এখানে আমরা দেখেন, এখানে কি বলতেছে, থাউম থানাওয়া। থাউম মানে পরবর্তী, থানা মানে হচ্ছে শব্দ, ওয়া মানে এবং, খানগে ইন্নুন খসুল, অর্থাৎ খানগে ইন্নুন খসুন মানে সম্পর্ক আছে এইরকম, খসুন মানে বিষয়টি, মৌসিমনিকা কি, তার মানে পরবর্তী শব্দের সাথে খানগে ইন্নুন সম্পর্ক আছে এইরকম, খসুন বিষয়টি, মৌসিমনিকা কি। এই যে এটা দেখেন, এটা কি নারা। নারা মানে হচ্ছে দেশ। তো আমরা এই যে এই নারা এখানে পাইলাম যে নারা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বরে দেখেন, 1 নম্বরে বলতেছে নেপাল, 2 নম্বরে নামজা, 3 নম্বরে সরনসে অর্থাৎ 30 বছর, আর 4 নম্বর হইসাওয়ান অর্থাৎ কোম্পানির কর্মচারী। তাহলে 1 নম্বরে বললো নেপাল, 2 নম্বরে বললো পুরুষ, 3 নম্বরে বললো 30 বছর, 4 নম্বরে বললো কোম্পানির কর্মচারী। তার মানে আমরা এখানে নারা অর্থাৎ দেশ সম্পর্কিত জিনিসটাকে বাছাই করব। তাই এই যে এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন 2 নম্বরে, এটা হচ্ছে ফিনখানে থোরাখাল খাজাং আলমাজুন খসুল খরসিপসিও। তো ফিনখানে মানে শূন্যস্থানে, থোরাখাল প্রবেশ করার, খাজাং মানে সবচেয়ে, আলমাজুন মানে একদম সঠিক বা সবচেয়ে সঠিক, খসুল বিষয়টাকে, খরসিপসিও নির্বাচন করুন। এখানে দেখেন আমরা এখানে কি পাবো, এখানে হচ্ছে চিগপ মানে পেশা। তো এই পেশা এখানে কিছু একটা বসাইতে হবে, পেশা সম্পর্কিত হইতে হবে, সেই জিনিস বসাইতে হবে। দেখেন ইয়জা মানে মহিলা, সমুল থাসুসে অর্থাৎ 25 বছর বয়স, নংবু মানে জেলে, দেগুসি অর্থাৎ দেগু সিটি, সি মানে কিন্তু সিটি, তাহলে দেগু সিটি। এখানে চিগপ মানে পেশার কথা জিজ্ঞেস করছে, তার মানে এটা কি হবে, নংবু। এই যে দেখেন নংবু মানে কৃষক, এটা উত্তর হবে। 3 নম্বর খুকজক মানে ন্যাশনালিটি, দেশ। তো এখানে অব মানে জেলে, নামজা মানে পুরুষ, ভিয়েতনাম মানে হচ্ছে ভিয়েতনাম, এই ভিয়েতনাম এটা অ্যান্সার হবে এখানে। আর বুসানসি মানে বুসান সিটি, এগুলো হবে না, কারণ এটা খুকজক অর্থাৎ এই যে এটা হচ্ছে আপনার খুকজক মানে এটা হচ্ছে আপনার দেশ, দেশের নাম, তাই এটা অ্যান্সার হবে। এরপরে আমরা এই যে এইটুকু দেখব, এইটুকু হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোর ধরন কি সেটাই যে উপরে দেওয়া আছে, সায়েস ও বন অর্থাৎ 4 থেকে 5। থাউম খুরুল ইক্কো, থাউম মানে পরবর্তী, খুরুল মানে প্রবন্ধ লেখা যাই বলেন আর কি, প্যাসেজ। ইক্কো মানে পড়ে, ইকদার থেকে ইক্কো মানে পড়ে। ন্যায়ঙ্গোয়া খাতুন অর্থাৎ বর্ণনার সঙ্গে, খাতুন মানে একই বা মিল, এইরকম। খসুল মানে বিষয়টাকে, খরসিপসিও নির্বাচন করুন। এই ধরনের প্রশ্ন, তার মানে আপনার সঠিক উত্তর বাছাই করতে হবে। আবার ভুল উত্তর বাছাই করার মতো প্রশ্ন আছে, সামনে পাবো আমরা। এখানে দেখেন বলতেছে যে ওইগুগিন থংরকজুং, এই যে ওইগুগিন থংরকজুং, ওইগুগিন মানে হচ্ছে বিদেশি, আর থংরকজুং মানে হচ্ছে পরিচয়পত্র, তাহলে বিদেশিদের পরিচয়পত্র। এখানে এই যে একটা পরিচয়পত্র, এটাও আপনারা পাবেন, আল্লাপাক যদি নিয়ে যায় সবাই পাবেন। তো এখানে আমরা এই প্রশ্নটার একটু অ্যান্সার করে দেখি। 1 নম্বর বলছে ভিয়েতনাম সারাম মানে ভিয়েতনামের লোক। আসলে সে কি ভিয়েতনামের লোক, আমরা একটু দেখি। এই যে দেখেন খুগগা, এই খুগগা মানে হচ্ছে দেশ, তাহলে দেশ কি, এই যে ভিয়েতনাম, ভিয়েতনাম, তার মানে এই যে ভিয়েতনাম সারাম, এটা ঠিক আছে, এটা উত্তর, এই উত্তর হয়ে গেছে। কিন্তু আমরা বাদ বাকি 3টা আরো একটু দেখি যে এগুলো কি রকম আর কি। 2 নম্বর স্যাঙ্গিরুন ওয়াল শিবির ইমনিদা অর্থাৎ এর জন্ম তারিখ
আপনার 5 মাসের 10 তারিখ এটা বলতেছে। কিন্তু আসলে দেখেন এই প্রত্যেকটা বিদেশি এলিয়েন কার্ডে এগুলোতে দেখবেন যে এই যে এখান থেকে যে ঐগুগিন ধংরক বন অর্থাৎ বিদেশিদের পরিচয়পত্রের নম্বর, এখানকার এই প্রথম 6 ডিজিট অর্থাৎ প্রথম 6টা আপনার অক্ষরগুলো, এই 6টা অক্ষর আপনার জন্ম তারিখ। এই 1999 এটা এর জন্ম সাল, তারপরে যে 7 মাসের এই 7 তারিখ এটা হচ্ছে এর জন্ম তারিখ। কিন্তু এখানে কি বলতেছে যে জন্ম তারিখ 5 মাসের 10 তারিখ এইটা বলতেছে, কারণ এই যে এখানে 5 মাসের 10 তারিখ দেওয়া আছে, কনফিউশন তৈরি করে দিল। আসলে এটা কি ভুল। এরপরে দেখেন 3 নম্বরে বলতেছে যে ছিরুয়ারে ঐগুগিন ধংরক জুমুল ভাদা সুমৃতা অর্থাৎ 7 মাসে এই বিদেশি পরিচয়পত্রটা পেয়েছে। আসলে কি পাইছে দেখেন এই যে ফাল্গুক ইলচা, এই ফাল্গুক ইলচা এটা হচ্ছে আপনার প্রদানের তারিখ। তাহলে প্রদানের তারিখ হচ্ছে এই যে দেখেন 10 তারিখ, 5 মাসের 10 তারিখ, কিন্তু এখানে বলতেছে যে 7 মাসে এই কার্ডটা পাইছে, এটাও কি ভুল। এরপরে দেখেন 4 নম্বরে সৌল ছরিপকুক। সৌল ছরিপকুক মানে হচ্ছে সৌল ইমিগ্রেশন। এই যে দেখেন এখানে সৌল ইমিগ্রেশন, এটা কিন্তু খুব কনফিউশন আলা জিনিস, এটা অনেকেই অ্যান্সার করবে, কারণ এখানেও দেখেন সৌল ছরিপকুক, এখানেও সৌল ছরিপকুক, অর্থাৎ আন্দাজে যারা মারে তারা কিন্তু এখানে মারতে পারে। এরপরে দেখেন ঐগুগিন ছং এস অর্থাৎ ঐগুগিন ছং। এই যে ঐগুগিন ছং মানে হচ্ছে প্রত্যেক ইমিগ্রেশনে ঢোকার পরে দেখবেন 2টা পার্ট আছে, একটা হচ্ছে থেহান মিনগুক অর্থাৎ দক্ষিণ কোরিয়ার লোকজনদের জন্য, আর একটা হচ্ছে ঐগুগিন মানে বিদেশিদের জন্য। তো সেইটা বলতেছে যে বিদেশিদের ওই সেকশনে আর কি। তাহলে এই কার্ডটা পাইছে কে? এই কার্ডটা পাইছে কোথায় থেকে? সৌল ইমিগ্রেশনের এই যে ঐগুগিন ছংজাং অর্থাৎ বিদেশি সেকশন থেকে, বিদেশিদের সেকশন থেকে। এটা হচ্ছে এই কার্ড প্রাপ্তির স্থান। কিন্তু এখানে বলতেছে সৌল ছরিপকুক ঐগুগিন ছংএস অর্থাৎ এই সৌল ইমিগ্রেশনের আপনার বিদেশি মানে সেকশন থেকে, সেকশনে কি করে? ইরাম নিদা মানে কাজ করে। আসলে সে এখানে কাজ করে না, এখান থেকে কি করছে? এই আপনার কার্ডটা পাইছে, অর্থাৎ এটা মিথ্যা, এটাও হবে না। উত্তর কোনটা? এই 8 নম্বর। তো এই রকম করে আমরা যদি প্রত্যেকটা আপনার প্রশ্ন একটু বোঝার চেষ্টা করি এবং বুঝে যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, এখান থেকেই আপনি যদি এরকম করে শেখার অভ্যাস করেন, তাহলে আপনার ফাইনাল পরীক্ষায় যায় যদি আনকমন কোনো প্রশ্ন আসে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করব। এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে দেখেন এতক্ষণ যা যা আমরা পড়লাম বুঝলাম ওগুলোরই সমষ্টিগত একটা গল্প এখানে দেওয়া আছে। এই ধরনের গল্প কিন্তু আপনাদের কমপক্ষে 2-3টা থাকবে পরীক্ষায়। যেমন দেখেন হানগুক সারাম দরুন, কোরিয়ান লোকজনেরা ঝাসিনবোদা নায়িকা মান গনা অর্থাৎ নিজের থেকে বয়সটা বেশি এইরকম, অথবা যে গনা মানে এবং ছিউইগা নফুন সারামেগে অর্থাৎ পদবিতে উচ্চ এইরকম লোকজনদেরকে ইনসা হালতে সালাম বিনিময়ের সময় হরিরুল খুফিয় কোমরটাকে ঝুঁকিয়ে ইনসা হামনিদা মানে সালাম বা ইনসা দেয়। ঝাসিনবোদা অরিগনা অর্থাৎ নিজের থেকে বয়সটা অরিগনা, অরিন মানে হচ্ছে শিশু বা কিশোর অর্থাৎ ছোট আর কি। এই নিজের থেকে বয়সটা ছোট এবং ছিন্নান সারামে গেনুন অর্থাৎ ঘনিষ্ঠ ব্যক্তি, এরকম ব্যক্তিদেরকে সোনুল হুন্দুর অর্থাৎ হাতটাকে এরকম নাড়িয়ে ইনসা হামনিদা মানে সালাম দেয়। খংজগিং সাংওয়াং এ সনুন অর্থাৎ এটা হচ্ছে আপনার ফর্মাল সিচুয়েশন, যেটা আপনার স্বাভাবিকভাবে নর্মালি কোনো ছোটখাটো মিটিং মিছিল বা গণসমায়েত এইরকম জায়গার কথা বলতেছে, বা বাহিরের কোনো পাবলিক স্পেস এগুলোর কথা বলতেছে। এই জায়গাগুলোতে ঝুরো মানে সাধারণত আকসুরুল হামিও অর্থাৎ করমর্দন বা হ্যান্ডশেক করে ইনসা হামনিদা মানে সালাম দেয় বা গ্রিটিংস করে আর কি। ইত্যা এই সময় ঝাসিনবোদা অর্থাৎ নিজের থেকে নায়িকা অর্থাৎ বয়সটা হোয়েলসিন মানগনা আপনার ঝিউইগা নফুন অর্থাৎ হোয়েলসিন মানগনা অনেক বেশি এবং ঝিউইগা নফুন অর্থাৎ পদবিটায় উঁচু, এইরকম সারামি রামিয়ন অর্থাৎ এইরকম মানুষ হইলে ওইন ছনরো বাম হাত দিয়ে অরুণ ফারুল ফাচ্ছিগ অর্থাৎ ডান হাত
বা ডান সাইডের হাত এইটাকে ফাচ্চিকো মানে ধরে আকসুরুল হেইয়া হামনিদা অর্থাৎ হ্যান্ডশেক করতে হয়। এখন দেখেন এটা যে আমরা পড়লাম এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমরা দেখি, দেখেন ছিন্নান ছিনগু এগে হরিরুল খুফিয় ইনসা হেইয়া হামনিদা। ছিন্নান ছিনগু, এই ছিন্নান ছিনগু মানে ঘনিষ্ঠ বন্ধু, এইরকম বন্ধুদেরকে কখনো এরকম ঘোর মানে কোমর ভাঁজ করে ইনসা দিতে হবে? হবে না, এটা মিথ্যা। এরপরে 2 নম্বরে বলতেছে খোংজগিন সাংওয়াংএসনুন, অর্থাৎ আপনার ওই ফর্মাল পরিবেশ আর কি, যেটা ওই পরিবেশে ইনসা হালতে মানে সালাম বিনিময়ের সময় ঝুরো সাধারণত সোনুল হুন্দুম নিদা, অর্থাৎ হাতটাকে নাড়িয়ে কি করে সালাম দেয়। এটা ঠিক আছে? ঠিক নেই। এই সময় কি করে বাম হাত দিয়ে ডান হাত ধরে হ্যান্ডশেক করে। আর এখানে যেটা বলতেছে এটা হচ্ছে জুনিয়রদেরকে এরকম হাত নাড়াইতে বলতেছে, এটা ভুল, এটা অ্যান্সার হবে না। এরপরে দেখেন ছাসিনবোদা নায়িকা মানুন সারাম গোয়ানুন, অর্থাৎ নিজের থেকে বয়সটা বেশি এইরকম লোকজনদের বা এইরকম লোকদের আকসুরুল হাজি আনসুমনিদা, অর্থাৎ এই যে দেখেন বলতেছে যে হ্যান্ডশেক করে না। এটা মিথ্যা কথা, কারণ এই যে আমরা এই যে দেখেন এই যে খোংজগিং সাংহোয়াং এ সনুন, অর্থাৎ এই খোংজগিং সাংহোয়াং আপনার ফর্মাল পরিবেশ, যেটা ওই পরিবেশে সিনিয়রদেরকেই তো আমরা এটা করি, সিনিয়র বা জুনিয়র যাই বলেন তাদেরকে আকসু হামি অর্থাৎ এই হ্যান্ডশেকের মাধ্যমে ইনসা দেয়। এই জায়গায় সিনিয়র জুনিয়র সবাইকে একইভাবে দেয়। ওই জায়গায় যে আবার ওই বাজারের মধ্যে ইনসা এরকম কোমর ঝুঁকিয়ে এগুলো করেন, ওই জায়গায় হ্যান্ডশেক। তো এটা মিথ্যা কথা বলছে যে আপনার হ্যান্ডশেক করে না, এটা মিথ্যা কথা বলছে, হ্যান্ডশেক করে। 4 নম্বর চিউগা নপুন সারাম গোয়া, অর্থাৎ পদবিতে উঁচু এরকম লোকজনদের আকসু হালতে, অর্থাৎ এই যে হ্যান্ডশেক করার সময় ওইন ছুনুরো, অর্থাৎ ওইনছন মানে বাম হাত, আর উরো রো বা উরো মানে দিয়ে দ্বারা কর্তৃক, হ্যাঁ এইরকম আর কি। তো বাম হাত দিয়ে কি করতে বলতেছে অরুণ ফারুল ফাচ্ছিমনিদা, অর্থাৎ ডান বাহুটা কি করতে হবে ধরতে হবে। তো এইটা উত্তর। আমরা মোটামুটি এই রিডিংটা মোটামুটি আমরা পড়লাম। রিডিং এ আপনাদের কারো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমি এই যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা কিন্তু সবারই ভালো লাগবে না, কারণ অনেকেই এগুলো জানে, নর্মাল মানে যে বিষয় এগুলো যারা জানেন তাদের কাছে বিরক্ত লাগতেই পারে, তবে শোনেন ভবিষ্যতে কাজে লাগতে পারে। বা কিছু মানে এই ক্লাসের মধ্যে কিছু কালচারাল কথাবার্তা আমি বলবো যেটা ওখানকার জন্য প্রয়োজনীয়, হ্যাঁ এই জন্য শুনেন। খালি ক্লাস পড়লেন, পড়ে পাশ করে করিয়ে গেলেন, এই কারণেই কিন্তু আমাদের আজকে এই অবস্থা। কোরিয়ান কালচার সম্পর্কে আমরা জানি না। বোয়েসেল কিন্তু বারবার একটা কথা বলে যে শিক্ষকরা কোরিয়ার থেকে আসছে ওদের কাছে শিখতে। কারণ কি জানেন, এই যে আপনার মানে প্রত্যেকটা বিষয় বলার সময় কিন্তু আমাদের চোখের সামনে ভাসে যে এগুলো ওরা কিভাবে করছে, আমাদের কিভাবে করা উচিত, কোন জায়গায় যে আমাকে ধমক দিছিল, কোন জায়গায় করতে নিষেধ করছিল, কি করতে নিষেধ করছিল, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা সতর্ক করতে পারি। এই জন্যই উচিত আর কি যে কোরিয়া ফেরত কোনো শিক্ষকের কাছ থেকে ভালোভাবে ভাষাটা শেখা। যারা কোরিয়া যায়নি তারা যে শেখাতে পারবে না তা না, কিন্তু অনেক কিছুই মিস করবে তারা। এটা আমার কথা না, আবার আমাকে ব্লেম করেন না, এটা বোয়েসেলের কথা। আমি নিজে কানে শুনছি বা আমার ছাত্ররাও বলছে যে তাদেরকে ব্রিফিং এ এরকম কথা বলে। এরপরে দেখেন থুতকি অর্থাৎ লিসেনিং, যেটা আসেন আমরা একটু লিসেনিং নিয়ে আলোচনা করি। থাওমল থুক্ক, এই যে এখানে দেখেন আমি থুক্ক বললাম কেন, এখানে থুক্ক বলার কারণ হচ্ছে একটাই যে এই যে এই দিগত বাচ্চিমের পরে গিয়ক যখন আসে তখন এটা কি হয়, এই গিয়কটাকে সাংগিয়কে রূপান্তরিত হয়ে যায়। আর সাংগিয়ক প্রথম বর্ণের পরে বসলে দুইটি ধ্বনিতে উচ্চারণ করতে হয়, তাই থুক্ক এরকম করে বলতেছি আমি। থাওমুল থুক্ক অর্থাৎ পরবর্তীটা শুনে ফিনখানে অর্থাৎ শূন্যস্থানে আলমাজুন খসুল খরসিপসিও, সবচেয়ে সঠিক বিষয়টাকে নির্বাচন করুন। অর্থাৎ এই যে এখানকার কথা বলতেছে যে এখানে শুধু খুব দেওয়া আছে, এর আগে কি বসবে এই শূন্যস্থানের জিনিসটা বোঝাইতে বলতেছে। দেখেন এটা কিন্তু লিসেনিং এ বলবে, ওইটা শুনে আমাদেরকে
এর মধ্যে থেকে যে কোনো একটা বসাইতে হবে। এটা সম্ভবত 2025 সাল থেকে এই রকম করে থুরুন গসলটা হবে। আর এর আগে আমরা কি করছি, পুরো একটা শব্দই ওখানে থাকতো, ওইটা শুনে জাস্ট নিচের থেকে মানে বাছাই করে দিতাম আমরা। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে অর্ধেক রাখছে। সম্ভবত এটা 25 সাল থেকে এরকম করে হবে। তো আসেন আমরা এখানে একটু দেখি যে এরা কি বলে আর এটা আমরা বুঝতে পারি কিনা। 1 নম্বরে কি বলবে, আসুন আমরা শুনি। 1번 1 নম্বর, 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. এই যে উপরের এই লাইনটা এরকম করে বললো এরা। 태국 থেগুক তার মানে থাইল্যান্ড। তো থেগুক যেহেতু বললো, দেখেন তো এখানে এই যে থ্যা, এই যে গুক, থেগুক, এই যে মি, এই যে গুক, মিগুক, তাহলে কোনটা হবে, থেগুক। 1 নম্বর উত্তর, এইটা হচ্ছে উত্তর। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কিন্তু এই যে নিচে এই যে দেখেন থুতকি চিমুন, অর্থাৎ এই লিসেনিং এর স্ক্রিপ্ট এখান থেকে পাবো। তো নামজা অর্থাৎ নাম মানে হচ্ছে নামজাত থেকে নাম মানে পুরুষ বলবে থেগুক, 1 নম্বর যেটা আমরা শুনলাম। 2 নম্বরে যে য় যা মানে মহিলা, সেখান থেকে এই জায়গায় বলবে হইসাওয়ানিমনিকা, আপনি কি কোম্পানির কর্মচারী। তো এইটা দেখেন এই যে ইএসও সাম্বন থাউমুল থুক্ক মরুমে আলমাজুন থেদাবুল খরসিপসিও, অর্থাৎ পরবর্তীটা শুনে জিজ্ঞাসায় সঠিক উত্তরটি দিতে বলতেছে, নির্বাচন করতে বলতেছে। তাহলে 2 নম্বরে এখানে বলতেছে হইসাওয়ানিমনিকা, আপনি কি কোম্পানির কর্মচারী। তাহলে এখান থেকে আমরা এখন দেখেন কি দেখি, 1 নম্বরে হচ্ছে নে হইসাওয়ানিমনিতা, হ্যাঁ আমি কোম্পানির কর্মচারী, অর্থাৎ প্রশ্ন করলো সে উত্তর দিছে, ঠিক আছে, ভেরি গুড, এটা উত্তর হয়ে গেছে। 2 নম্বরে বলতেছে নে হইসাওয়ানি ইসুমনিতা, অর্থাৎ হ্যাঁ কোম্পানির কর্মচারী আছে, প্রশ্ন তো তা করে নাই। 3 নম্বরে বলতেছে আনিও হইসাওয়ানি মানসুমনিতা, অর্থাৎ না কোম্পানির কর্মচারী মানসুমনিতা মানে বেশি। 4 নম্বরে বলতেছে আনিও হইসাওয়ানি চসুমনিতা, অর্থাৎ বলতেছে না কোম্পানির কর্মচারী ভালো। তাহলে এই যে এগুলো আন্দাজে উত্তর, এগুলো উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে 1 নম্বর, যে হ্যাঁ আমি কোম্পানির কর্মচারী। এই যে লিসেনিং এর স্ক্রিপ্ট এখান থেকে পড়বেন, প্রশ্নটা পড়বেন, যে মানে লিসেনিং এ কি প্রশ্নটা করবে, এখান থেকে উত্তরটা পড়ে জেনে নিয়ে এরপরে আপনি কি করবেন, এই যে লিসেনিংটা শুনবেন। আসেন আমরা এখন লিসেনিং শুনে দেখি বুঝতে পারি কিনা। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. এই যে এইটুকু বললো। 2번 회사원입니까? অর্থাৎ আপনি কি কোম্পানির কর্মচারী। এখন দেখবেন এরা লিসেনিংটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি কানের মধ্যে হেডফোন দিয়ে শুনবেন। কেন, যে এই যে হইসাওয়ান এটাকে কিভাবে বলে, থাউম এটাকে কি বলে, তারপরে থুক্ক এটাকে কিভাবে বলে, এই জিনিসগুলো একটু ভালোভাবে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন, বারবার শুনবেন। 1 নম্বর 네 회사원입니다. 2 네 회사원이 있습니다. 3 아니요 회사원이 많습니다. 4 아니요 회사원이 좋습니다. বোঝা গেছে? এরকম করে চসুমনিদা, এরকম করে আপনারা কি করবেন, বারবার শুনে শুনে প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এগুলো কিন্তু আমরা আসলে কি বলবো, যখন প্রথমে শিখছিলাম জোৎসুমনিদা বলতাম, বুরকুত জকে ডাইরেক্ট বুরকের জ, হিয়ত নিচে গেলে তো জোৎ সুমনিদা এরকম করে বলতাম। আসলে এগুলো অনেক কিছু আমরা আগে উল্টো পাল্টা বলছি, শিখছি, কারণ ওই সময় গ্রামার ট্রামার এত আসিল না, কোন রকমের খালি চটি বই পড়ে শেখা আর কি, পড়িয়ে না গেলে ভাষা শেখা এইভাবে সম্ভব হইতো না। 3 নম্বর দেখেন অনুনারা সারামিমনিকা, অর্থাৎ কোন দেশের লোক আপনি। তাহলে এই যে এখানে 3 নম্বরের দেখেন বলতেছে নাম জাইমনেতা পুরুষ, খিসুল জাইমনেতা টেকনিশিয়ান, সরণ সারিমনেতা অর্থাৎ 30 বছর বয়স, নেপাল সারামিমনেতা অর্থাৎ নেপালের লোক,
তাহলে এই যে নেপাল, এই নেপাল সারাম এটাই হচ্ছে উত্তর। আসুন এটা আমরা এই যে এখান থেকে কিভাবে বলবে এই জিনিসটা লিসেনিং এর থেকে একটু অডিও শুনি। 3번 어느 나라 사람입니까? অনু নারা সারামিমনিকা, এই যে বলতেছে না, ঠিক পরীক্ষার সময় এরকম ধীরে সুস্থেই বলবে, হ্যাঁ, এরকম আস্তে ধীরে বলবে, টেনশন করার কিছু নেই। আর এর আগে টেক্সট বুকে যেই স্পিরিটটা ছিল বলার, ওইটা একটু দ্রুত গতিতে ছিল। এইবারেরটা যেটা আছে এইটাই আপনারা পরীক্ষার হলে পাবেন। 1. 남자입니다. 2. 기술자입니다. 3. 30살입니다. 4. 네팔 사람입니다. আচ্ছা, এই গেল আপনার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আসেন এখন 6 4 থেকে 5। মনে রাখবেন প্রত্যেকটা লিসেনিং করার সময় আপনাকে আগে স্ক্রিপ্টটা পড়তে হবে, তারপরে প্রশ্নটা প্রশ্নটা আগে প্রশ্নটা কি বলতেছে সেইটা পড়তে হবে, তারপরে উত্তর খুঁজে বার করে তারপরে লিসেনিং শুনতে হবে। তাছাড়া কিন্তু লিসেনিং এ ইয়ে করতে পারবেন না, ভালো করতে পারবেন না। এই জন্য আগে স্ক্রিপ্ট পড়ে তারপরে ইয়ে করবেন। দেখেন 6 4 থেকে 5, থু সারামন লোক দুটি, মুয়াসে কি তে হে মানে সম্পর্কে, মারাগো সুমিতা কথা বলতেছে। এখানে মাল হাতা মানে কথা বলা, আর গো ইত্তা কন্টিনিউয়াস টেন্স আর কি। তো কথা বলিতেছে এরকম হচ্ছে যে এই লোক দুটি কি সম্পর্কে কথা বলতেছে। এই দুইটা গল্পতেই আমরা সম্পর্ক খুঁজবো যে কি সম্পর্কে কথা বলতেছে। 4 নম্বর দেখেন কি বলবে সেটা এখান থেকে আগে আমরা পড়ে নেই। য় অর্থাৎ মহিলা কি বলবে, আন্নিহাসেও জনুন নেপাল সারামিমনিদা, অর্থাৎ হাই বা হ্যালো আমি নেপালের লোক। তখন নামজা বলতেছে আন্নিহাসেও জনুন মঙ্গল সারামিমনিদা, হাই বা হ্যালো বা কেমন আছেন আমি মঙ্গলের লোক। এই যে 4 নম্বর এটা কি বললো, দেশ সম্পর্কে বলতেছে যে সে কোন দেশের বা সে কোন দেশের, এটা দেশ সম্পর্কিত গল্প করলো। আসেন আমরা 4 নম্বরে খুঁজে দেখি। 1 নম্বর ইরুম মানে নাম, 2 নম্বর নাই মানে বয়স, 3 নম্বর খুব জক মানে হচ্ছে দেশ, আর 4 নম্বর সংবিয়ল মানে লিঙ্গ বা জেন্ডার, আপনি পুরুষ না মহিলা এইটা আর কি। তো এখান থেকে আমরা কি দেখলাম, খুব জক মানে ন্যাশনালিটি বা দেশ সম্পর্কিত গল্প করলো। এরপরে দেখেন 5 নম্বরে বলতেছে নামজা বলবে অবৈমনিকা আপনি কি জেলে, তখন মহিলা বলতেছে আনিও জনন নংবৈমনিদা, অর্থাৎ আমি কৃষক। তো এইটা আবার কি, এটা পেশা সম্পর্কে বলতেছে যে আমি জেলে নাকি, ওই বলতেছে না আমি কৃষক, পেশা সম্পর্কে আর কি। দেখেন খৈয়াং মানে গ্রামের বাড়ি বা জন্মভূমি যেই বলেন, চিগপ মানে হচ্ছে পেশা, আর ইরুম মানে নাম, খুকজক মানে ন্যাশনালিটি। তার মানে এই 5 নম্বরে চিগপ এটা হবে, আর 4 নম্বরে হবে আপনার খুকজক। আসেন এইবার আমরা লিসেনিংটা শুনে নিই। 4번부터 5번까지 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 4번 안녕하세요. 저는 네팔 사람입니다. ওই যে এই যে এখানে বলতেছে যে আন্নিহাসিও জনন নেপাল সারামিমনিদা, আমি নেপালের লোক। 안녕하세요. 저는 몽골 사람입니다. অর্থাৎ ও আবার ইনসা দিয়ে বলতেছে আমি মঙ্গল সারাম। তার মানে এটা কি সম্পর্কে কথা বললো, খুব জব। 5번 어부입니까? 아니요. 저는 농부입니다. আচ্ছা, পরেরটা বলতেছে যে জিজ্ঞেস করলো যে আপনি জেলে নাকি, সে মেয়ে বলতেছে যে না আমি কৃষক। তার মানে এই 5 নম্বরে এটা কি চিগপ মানে পেশা সম্পর্কিত প্রশ্ন করেছিল। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম অধ্যায়ের এই লিসেনিং এবং রিডিং এবং লিসেনিং এর এই ক্লাসটুকু। আগামী ক্লাসে আমরা এই যে 2 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।